বোঝাতে চাও? বললাম বাবা বলেন তো এই মন্ত্র সম্পর্কে আপনার ধারণা কি, মন্তব্য কি? বলে মন্ত্র তো সত্য, এতে নির্ভুল, এটা বিশ্বাস করি। বললাম বাবা এই মন্ত্রের মধ্যেই তো গরুর গোশত খাওয়ার প্রমাণ পাওয়া গেল। বলে কেমন? বলেন তো আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি? শেষের অক্ষর কি? তার মানে বোঝা গেল তাদের মন্ত্রটা আমার নবী মুহাম্মদকে নিয়ে লিখা। বলেন তো আমার নবীর নাম মুহাম্মদের অর্থ কি? বলে প্রশংসিত। শুধু প্রশংসিত না, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা টিকে না, তিনি হলেন সর্বপ্রশংসিত। বলেন তো আমার নবীর জন্ম কোথায়? সাহারা মরুভূমি। মরুভূমি মক্কা না? মক্কা না মদিনা না? বলেন মরুভূমি, মরুর দেশ। মরুর দেশ হলো মক্কা আর মদিনা। বলে সাহারা মরুভূমিতে জন্মগ্রহণ করবেন। আমার নবী সাহারা মরুভূমিতে জন্মগ্রহণ করলেন। বলেন এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম করেছেন? তাইলে বোঝা গেল। বাবারে কইলাম বাবা দেখছেন আমাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে গরুর গোশত খাওয়ার অনুমতি দিল, আর আমরা গরুর গোশত খাই না বলে মায়ের গোশত এজন্য খাইতে পারি না। না বাবা, কলকি পুরাণ যখন বলছে গরুর গোশত খাওয়ার অনুমতি দিয়েছে, তাইলে ওই কলকি পুরাণ যখন বলছে শেষ নবী মুহাম্মদ আসবে, তাইলে মুহাম্মদ তো আইসাই গেছে। এখন আর কিসের এত বাছাবাছি? চলো মুহাম্মদের ধর্ম অনুসরণ করি। বাবা তুমি যেটা পারবো আমি যেটা পারবো না। তোমার দ্বারা যেটা সম্ভব সেটা তো আমার দ্বারা অসম্ভব। কথা সত্য। সব হিন্দুরা জানে তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, এরপরে সাইরা আসতে পারে না কেন জানেন? পিছু টান, পিছু টান, পিছু টান। বাপদাদার ধর্ম সাইরা জানো? আমার এক দাদা তো কয়াই বসলো, এই দাদা আপনি এত চিল্লান কেন? চিল্লাই তো সমস্যা কি? কয় দুনিয়াতে ইসলাম ধর্ম সত্য, আমার ধর্ম কি মিথ্যা? আমি কো হ্যাঁ মিথ্যাই। মিথ্যা না? মিথ্যাই তো, ভুয়া। ভুয়া মানে? ভুয়া ভুয়া মানে ভুয়া। আবার কি ভুয়া মানে কি? ভুয়া মানে তো ভুয়া। কি কো? কয় দাদা আল্লাহ তো জানেনি যে দুনিয়াতে ইসলাম হইল শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আমগুলো কেন হিন্দু বানাইলো? গ্যাস দিছে কোন জায়গায়? কেন হিন্দু বানাইলো? আল্লাহ তো এই জন্য হিন্দু বানাইলো। আল্লাহ তো কোরআনের মধ্যে জানাইয়াই দিছেন